2 নম্বর, মজুরির স্বল্পতায় যদি তার অমনোযোগের কারণ হয়ে থাকে, তাহলে তার মজুরি প্রচলিত মজুরির চেয়ে কম হয়ে থাকলে তাকে প্রচলিত মজুরির সমান মজুরি অবশ্যই দিতে হবে। এ দুটোর কোনোটা কারণ না হলে মালিক তাকে কর্মচ্যুত বা অধিক কাজ করতে আইনত বাধ্য করতে পারবে। মালিক শ্রমিককে তাগিদ করতে পারবে, কিন্তু গালাগালি বা মারপিট করতে পারবে না। শ্রমিকের দ্বারা অজুরবশত অথবা ঘটনাক্রমে অনিচ্ছায় আর ব্যবহারে বা চার্জে দেওয়া মেশিন যন্ত্রাংশ বা কোনো আসবাবের ক্ষতি সাধন হলে মালিক তার থেকে কোনো ক্ষতিপূরণ নিতে পারবে না। কিন্তু যদি সে স্বেচ্ছায় ক্ষতি সাধন করে, যেমন মেশিন সোজা না চালিয়ে বিপরীত দিকে চালায়, অথবা তার ঠান্ডা গরম তারতম্য না করে তা চালায় আর ক্ষতি হয়, অথবা ম্যাচের কাঠি ধরাতে গিয়ে মেশিনে আগুন লেগে গেল, কিংবা গ্লাস বর্তন বা এই জাতীয় আসবাবপত্র এমন স্থানে রাখলো যেখানে ছেলে মেয়ে বা বিড়াল পৌঁছাতে পারে, ফলে তা ভেঙে গেল, এর ফলে মালিক তার থেকে ক্ষতিপূরণ নিতে পারে। ঘরের চাকর নৌকরের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। মালিকের পরামর্শের বিপরীত কাজ করার ফলে ক্ষতি হলে সেজন্য শ্রমিককে ক্ষতিপূরণ দিতে হবে। মিল বা ফ্যাক্টরির উৎপাদিত পণ্যের যে মান দেখে গ্রাহকরা তার প্রতি আকৃষ্ট হয়, পরবর্তীতে সে মান কম করে দেয়া গ্রাহকদের প্রতারিত করার শামিল, বিধায় তা পাপ ও অন্যায়। মালিক যদি কোনো কাজের ব্যাপারে শর্ত আরোপ করে যে এই কাজ তুমি নিজেই করবে, তাহলে শ্রমিক সে কাজ অন্যকে দিয়ে করাতে পারবে না। করালে যদি ক্ষতি হয় তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। যে সংস্থার মালিক ব্যক্তি বিশেষ, সেক্ষেত্রে তিনি বা যে সংস্থার মালিক কোনো ব্যক্তি বিশেষ নয় বরং সরকার বা জনগণ, সেক্ষেত্রে তার নিয়োগকর্তা যদি অনুমোদন দান করে, তাহলে সে সংস্থার শ্রমিক কর্মচারীদেরকে ছুটি বা অসুস্থতার বেতন ভাতা দেওয়া হবে। নিয়োগকর্তাদের পক্ষ থেকে যে টাকা পুরস্কার, অনুদান, বোনাস, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি স্বরূপ দেওয়া হয়, তাকে কখনো মজুরির মাঝে গণ্য করা যায় না। বেতন দেওয়ার সময় নির্ধারিত থাকলে তার পূর্বে বেতন দাবি করার অধিকার লাভ হয় না, তবে মালিক ইচ্ছা করলে অগ্রিম দিতে পারে। সেক্ষেত্রে বাকি সময় বা বাকি দিনগুলোর কাজ করে দেয়া শ্রমিকের জিম্মাদারি হয়ে দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, কত বড় গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করে। অথচ আমাদের দেশ সহ অন্যান্য দেশেও শ্রমিকদের ওপর কি অত্যাচার, নির্যাতন, যেটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এই জন্য আসুন আমরা ইসলামী বিধানগুলো মেনে চলে শ্রমিকদের মর্যাদা শ্রমিকদেরকে দিই, শ্রমিকদের সাথে অত্যাচার অনাচার না করে তাদের সাথে নিজের ভাইয়ের মতো আচরণ করি। তাহলেই কেবলমাত্র আমরা ইহকালে শান্তি, পরকালে মুক্তি